আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনার শত্রুকে কিভাবে কঠিন বিপদের মধ্যে ফেলবেন, কিভাবে পদে পদে বাধার সম্মুখীন সৃষ্টি করবেন, কিভাবে তার আয় উন্নতির মধ্যে বাধা সৃষ্টি করবেন, চলাফেরার মধ্যে বাধা সৃষ্টি করবেন, আশেপাশের মানুষের কিভাবে দুশ্মনী সৃষ্টি করবেন, অতিষ্ঠ করে তুলবেন, এলাকা থেকে কীভাবে বের করে দিবেন, সে সম্পর্কিত আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই আমলটির মাধ্যমে আপনি আপনার শত্রুকে সব সময়ের জন্য, সারা জীবনের জন্য বিপদে আপদে দুঃখে দুর্দশায় চরম দারিদ্রতার নিচের মধ্যে আপনি ফেলে রাখতে পারবেন। সে কখনো এই আমলটি যার জন্য করবেন সে কখনো আয় উন্নতি করে খেতে পারবে না, ভালোভাবে চলাফেরা করতে পারবে না, পদে পদে সমাজের মধ্যে লাঞ্ছিত হবে, অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হবে এক কথায়। সেই জন্য আপনাকে আমলটি কিভাবে করতে হবে না করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলে জীবনেও রেজাল্ট পাবেন না। এবং অবশ্যই আমলটি আমার থেকে অনুমতি নিয়ে করতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে অনুমতি দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দেবে। ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে একদম কাজ করে আমার মন থেকে অনুমতি দিয়ে দেব ইনশাল্লাহ। এই সূরা নাস এটা মূলত নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু থেকে মুক্তি জানানো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরাতে শয়তান সম্পর্কে বলা হয়েছে, শয়তান জিন এবং মানুষ শয়তান থেকে মুক্তি চাওয়া হয়েছে এবং জাদু থেকে মুক্তির জন্য এই সূরাটি দিয়ে অনেক কিছু করা যায়, শরীর বন্ধ করা যায়, জাদু কাটা যায়, বান কাটা যায় এবং শত্রুকে বিপদগ্রস্ত ফেলানো যায় এবং অনেক ধরনের কাজ আছে। আজকে সেখান থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ আগামী পরের ভিডিওতে পরের আমলে আরেকটি আমল সম্পর্কে বর্ণনা করব। সূরা নাসের আজকে একটি বর্ণনা করতেছি। আমলটি বর্ণনা করার আগে কিছু সতর্কবার্তা আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো আপনারা ভণ্ড প্রতারক থেকে, বাটপার থেকে সাবধান থাকবেন। তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে প্রতারিত করতেছে, কাজ করে দেওয়ার নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। ইনশাআল্লাহ আপনারা এই সমস্ত মানুষের কাছ থেকে সতর্কতা থেকে কাজ করবেন। আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবে। এবার আমলের ব্যাপারে আসা যাক। সূরা নাস, এই সূরা নাসের একটা নকশা আছে। এই নকশাটি লিখে আপনারা কি করবেন, সুন্দরভাবে নকশাটি আপনারা একটু লক্ষ্য করুন। আমি সরাসরি একদম কিতাব থেকে দিয়ে দিচ্ছি সূরা নাসের নকশা। এটা সূরা নাসের এই নকশাটি আপনারা কি করবেন, শত্রুদের নামে এই নকশাটি লিখে আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়ে আপনারা কি করবেন, শত্রুদের নামের উপর নকশাটি, শত্রুদেরকে খেয়াল করে নকশাটি লিখে আপনারা কি করবেন, জ্বালিয়ে দিবেন আগুনের মধ্যে। এই নকশাটি জ্বালিয়ে দিবেন, শত্রুর নকশাটির নিচে শত্রুর নাম লিখবেন ইনশাআল্লাহ। তারপর সেই ছাইগুলো, যে জ্বালিয়ে দেওয়া ছাইগুলো শত্রুর নাম ধরে নকশাটি জ্বালিয়ে দিয়েছেন, যদি পারেন শত্রু ঘরের দিকে উড়িয়ে দিবেন ফু দিয়ে। আপনি কাগজের মধ্যে নকশাটি লেখার পর এই ছাইগুলো নিয়ে ফু দিয়ে কী করবেন, শত্রুদের ঘরের দিকে নকশার ছাইগুলো উড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এতে আপনার শত্রু বাতাসের মতো উড়ে যাবে, যেদিকে বাতাস সেদিকে চলে যাবে। সে সমাজের মধ্যে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সব সময় দুর্দশাগ্রস্ত আবহাওয়ার মধ্যে পতিত হতে থাকবে। এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল একটি আমল। তো আমলটি ভালো লাগলে অবশ্যই করবেন, মানুষের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরও আমল তদবির নিয়ে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।